যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া, আবাস যোজনার বরাদ্দ অর্থ থেকে কাটমানি আদায় করা, ত্রাণ সামগ্রী এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড। এলাকাবাসীর অভিযোগ, কাউন্সিলর অদিতি মণ্ডলের স্বামী জগন্নাথ মণ্ডল দীর্ঘদিন ধরে এইসব অনিয়মের সঙ্গে জড়িত। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার একজোট হয়ে কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং যাদের আবাস যোজনার বাড়ি এখনো তৈরি হয়নি তাদের বাড়ি নির্মাণের ব্যবস্থা করতে হবে। বিক্ষোভ চলাকালীন বাড়ির জানলায় ভাঙচুর এবং একটি মোটরবাইকও ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। যেসব ঘর গুলো দিয়েছিল তাদের 5 বছর 7 বছর 10 বছর ধরে ভোগাচ্ছে, এর জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এবং রাস্তাঘাট সবই আমাদের এমন কোনো কাজ নেই তিনি করছে না। মানুষ এই রাগে ক্ষোভে বিক্ষোভ দেখাচ্ছে। একাধিক বাড়ি করেছে, তার থেকে 25,000 টাকা করে কাটমানি নিয়েছে। ফার্স্ট লটের থেকে এখন থার্ড লট অব্দি ঘর হয়েছে, কারোর কোনো কমপ্লিট ঘর হয়নি। ফার্স্ট লটের থেকে থার্ড লট অব্দি ঘর হয়েছে, তা বই জমা দিতে হবে কাউন্সিলরের কাছে, বই কাউন্সিলরের কাছে জমা দিতে হবে, তারপরে তার ঘর হবে। আমার লটে, আমার যখন লট হয়েছে আমার বই জমা দিতে হয়েছে, আমি তার সেই বই এখনো পর্যন্ত চালু করতে পারিনি। টাকা ঢুকেছে, কিছু টাকা বাকি আছে, আমার ঘর কমপ্লিট হয়নি। তুমি বিজেপি, তুমি কি জয়শ্রীরামে গিয়েছিলা? কাউন্সিলর 3 নম্বরে অদিতি মণ্ডলের হাজবেন্ড গিয়ে বলেছে, ওনার বর গিয়ে বলেছে আমার ঘর ওই গ্রামের সবথেকে খারাপ ঘর আমার, দেখে আসুন গরমার ঘর, পেপারের চাল। সুন্দর করে ফটো তুলে নিয়ে গেল, নিয়ে গিয়ে এসে ভিক্ষে দিয়ে গেল, দেখে চলে গেল। আমরা সেই ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে কি কষ্ট করেছিলাম। আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মণ্ডল গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে। যে ঘরটা ছিল ঘরের কাটমানি আমাদের ফেরত দিতে হবে, কিংবা যে ঘর আমাদের হলো আনকমপ্লিট করে টাকা পয়সা তুলে নিয়েছে, ওগুলো গরিব মানুষের যে বইটা আছে বইগুলো গরিব মানুষের হাতে তুলে দিয়েছে, যে আমরা করতে পারবো না। আমাদের একটাই কথা যে জনগণের টাকা জনগণের ফেরত দিতে হবে। জনগণ হলো ঘর নিজের হাতে নিজেরাই পারবে। বাড়িতে ঘরের মধ্যেই আছে, আর ওনার স্বামী পালিয়েছে, লোকটাকে পালিয়েছে। একটু করে ঘন্টাখানে আগে পালিয়েছে। আমি চাই হলো জনগণের টাকা জনগণের ফেরত দিতে হবে, ঘরের টাকা ওরা নিজে হাতে করে ঘর করে নেবে। জনগণের টাকা জনগণের ফেরত দিতে হবে, আমাদের অভিযোগ। আমার নাম রাজু মণ্ডল। দরমার বেড়া আর টালির চাল ছিল, 4-5 বছর হয়ে গেছে আমার বাবা একটা ঘর পাইনি। তারপরে একদিন হঠাৎ আমাদের রাত্রি এর সময় ঘর ভেঙে পড়ে গেল। আমি, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা সব ঘরের ভিতরে, বড় বড় পিলার ভেঙে পড়েছে। কাউন্সিলরের খবর দিলাম, কাউন্সিলর সকালবেলায় গেল, 1000 টাকা ভিক্ষা দিল, সুন্দর করে ফটো তুলে সেই টাকা খেয়েছে। আমার বাবা এমন আমাদের একটা সরকারের ঘর পাইনি। আমাদের বৃষ্টি হলে আমরা ঘুমোতে পারিনি, আমাদের চাল দিয়ে জল পড়ে, আর উনি আরামসে এসি রুমে ঘুমিয়ে রয়েছে। আমাদের টাকা আমাদের শোধ করে দিতে হবে, আমাদের সুদ সমেত আমাদের টাকা, আমাদের যে টাকা খেয়েছে সেই টাকা আমাদের সুদ সমেত ফেরত চাই। আমার বাবা গরিব মানুষ, না খালি খাওয়া হয় না। আমার নাম মাম্পি মণ্ডল। কাউন্সিলরের স্বামী যে যত এখানে 3 নম্বর ওয়ার্ডে যত বাড়ি হয়েছে পুরো কাটমানি তো খেয়ে নিয়েছে। তাদের আনকমপ্লিট বাড়ি তাও কমপ্লিট করে দেয়নি। পুরো 15 সাল থেকে যে বাড়িগুলো হয়েছে তারও হিসাব, তার কাটমানি তো পুরো আউট হয়ে গেছে। প্রত্যেকের কাছ থেকে বিনা ডকুমেন্টসে টাকা নিয়ে নিয়েছে। তিরপল, আয়লার টাকা পর্যন্ত চুরি করে খেয়েছে। যত আয়লার টাকা, তিরপল সব কিছু চুরি করে খেয়েছে। করোনার সময় যত টাকা পেয়েছে কাউকে টাকা দেয়নি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এইসব টাকা ফেরত, প্রত্যেক গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে, তাদের সুস্থভাবে ঘর হবে, ওয়ার্ডে কাজ হবে। ওয়ার্ডে কোনো ওয়ার্ডে কাজই করেনি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।